বাংলাদেশের অবস্থা তো স্বস্তিকর নয়। আপনি বললেন যে ৩ ধাপ নিচে, ৩ ধাপ অবনমন এবং এরা গত বছর কিন্তু বেশ কয়েক ধাপ অগ্রগতি হয়েছিল আগের বছরের তুলনায়, অর্থাৎ ২৪-এর তুলনায় ২৫-এ অগ্রগতি হয়েছিল। সেটার একটা কারণ গণ অভ্যুত্থানের পর একটা যেমন ভয় ছিল, অস্থিরতা ছিল, আশঙ্কা ছিল, আবার কিছুটা মুক্ত পরিবেশও তৈরি করা গেছে। আর গত বছরের মব বা সংঘবদ্ধ সহিংসতাই একটা বড় কারণ। দেশের দুটি প্রধান পত্রিকা ভবনে আগুন দেওয়া হয়েছে, হামলা হয়েছে, তার আগেও সেখানে গরু জবাই করা হয়েছে। মানে একটা আমরা কি ভীতিকর একটা ভীতিকর না, এটা মানে এটা কোনো বিশেষণেই করা যায় না, কোনো সংজ্ঞায় নেওয়া যায় না। পত্রিকা অফিসে এইভাবে ঘোষণা দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে জ্বালিয়ে দেওয়া। এবং অন্তর্বর্তী সরকার ছিল, দলীয় সরকার থাকলে যেমন আওয়ামী লীগ ছিল, তার আগে বিএনপি ছিল। আমরা আওয়ামী লীগের আমলেও সংগ্রাম অফিসে সংগ্রাম অফিসে হয়েছে, সংগ্রাম অফিসে আগুন দেওয়া হয়েছে না, সংগ্রাম অফিসের সম্পাদককে ধরে নিয়ে গেছে, নয়াদিগন্তে আগুন দেওয়া হয়েছে। সেটা ধরলাম যে রাজনৈতিক উদ্দেশ্যে, কিন্তু অন্তর্বর্তী সরকার তো রাজনৈতিক উদ্দেশ্য থাকার কথা না, বরং তারা বলেছিলেন মন খুলে লিখুন। কিন্তু মন খুলে লেখার আগেই কিন্তু দুইটা পত্রিকা অফিসে আগুন দেওয়া হলো। এবং সরকার এতটাই অসহায়, সরকার সেটা ঠেকাতে পারেনি। সরকার ব্যর্থতা ছিল চরম, ব্যর্থতা, অবিমিশ্রতা, হঠকারিতা, এবং যারা আগুন দিয়েছে তাদের সাথে সরকারের একটা ধরনের উস্কানিও ছিল কোনো মহলের, সরকারের কোনো মহলের।